হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব পিঙ্ক কাঁঠাল গাছের পরিচর্যা। ফ্রেন্ডস, এই সময় আপনাদের অনেকের গাছে পিঙ্ক কাঁঠাল ধরেছে, অর্থাৎ থাই পিঙ্ক কাঁঠাল। যে কাঁঠালটি সারা বছর আপনার ছাদ বাগানের ছোট একটি পাত্রে বা ছোট একটি টবে হতে পারে। তো আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে থাই পিঙ্ক কাঁঠাল। এই পিঙ্ক কাঁঠাল গাছের পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এবং পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা আজকের ভিডিও থেকে আপনি পাবেন। আপনি যদি ছাদ বাগানে একটি পিঙ্ক কাঁঠাল বা থাই কাঁঠাল পরিচর্যা করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে পিঙ্ক কাঁঠাল বা থাই কাঁঠাল গাছের পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটি পেয়ে যাবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাদের জানা উচিত এই পিঙ্ক থাই কাঁঠাল কী। ফ্রেন্ডস, বিভিন্ন দেশি এবং বিদেশি প্রজাতির সংকরণ ঘটিয়ে এই পিঙ্ক থাই কাঁঠাল বর্তমানে একটি উন্নত প্রজাতির কাঁঠাল। এই কাঁঠালটি বর্তমানে ভারতবর্ষ সহ বাংলাদেশ বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে বলুন বা শখের বশে বলুন বিভিন্নভাবে চাষ হচ্ছে। তো যখন আপনারা এই অনেক শখের বশে একটি পিঙ্ক কাঁঠাল বা থাই কাঁঠাল নিয়ে আসেন বা আপনার বাণিজ্যিকভাবে কোনো রকম কোনো বাগানে বসিয়ে থাকেন, সেখান থেকে যখন প্রথম ফল আসে আপনারা কনফিউজ হয়ে যান যে কী কী পরিচর্যা সেই সময় করতে হয়। তো ফ্রেন্ডস, দেখুন এই সময় পিঙ্ক কাঁঠাল বা থাই কাঁঠাল ফলনের সময় তো আপনারা অনেকের গাছে হয়তো ধরে গেছে। তো এই সময় আপনারা কি কি করবেন ফ্রেন্ডস, দেখুন আমার গাছে মাত্র দুইটা ধরেছে। অত্যন্ত ছোট মানের একটি গাছ, মাত্র 6 থেকে 7 মাস বয়সী একটি গাছ। এই গাছে আমি এই কাঁঠালটি ধরাতে সক্ষম হয়েছি। যদিও গ্রাফটেড গাছগুলোতে ফুল আসা খুব সহজ হয়, তবুও গাছে ফুল থেকে ফল ধরে রাখাটা একটা আলাদা চ্যালেঞ্জ হয়ে যায়। আপনারা দেখুন এটি একটি গ্রাফটেড গাছ, এখন এই গ্রাফটেডের যেই অংশটি এখনও এখানে বর্তমান আছে। তো যাই হোক, এখান থেকে যে কাঁঠালটি হয়েছে কাঁঠাল থেকে এখন আমার ধরে রাখা বা বাছিয়ে রাখা এখন আমার প্রধান কর্তব্য। তো ফ্রেন্ডস, আপনারা এই সময় যেটি করবেন সেটি হচ্ছে এই কাঁঠাল যখন ধরে যাবে সম্পূর্ণভাবে, আপনারা এই সময় একবার অবশ্যই কীটনাশক স্প্রে করবেন। কীটনাশক কী কীটনাশক স্প্রে করবেন? আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক, আলফামেট্রিন 10 গ্রুপের যে কোনো কীটনাশক বা ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা এখানে স্প্রে করতে পারেন। পাশাপাশি আপনার এই কাঁঠালের গায়ে স্প্রে করার পাশাপাশি আপনার সামগ্রিকভাবে গাছের পাতাতে এবং গাছের কচি পাতা যেখানে আসে কচি পাতাতে আপনারা স্প্রে করতে পারেন, খুব ভালো কাজ দেবেন। এর পাশাপাশি আপনার যেহেতু গাছে কাঁঠাল ধরে গেছে, যা গাছে ফলের ফল ধরে গেলে গাছে খাবারের চাহিদা বেড়ে যায়, এই সময় আপনাকে কিছু মিক্স ফার্টিলাইজার দিতে হবে। এই মিক্স ফার্টিলাইজারের মধ্যে যে ফার্টিলাইজারগুলো প্রচুর পরিমাণ খাদ্য গুণাগুণ থাকে, পাশাপাশি এখান থেকে গাছ খাবার নিতে পারবে এবং গাছ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারবে। পাশাপাশি আপনার যে ফলটা ধরেছে ফলটাকে উপযুক্ত পরিমাণ খাবার দিয়ে আপনাকে বাড়িয়ে তুলতে পারবে। তো কী কী খাবার দেবেন এই সময়? এই সময় কী কী খাবার দেবেন সেটি জানার আগে আপনাকে জানা উচিত এই সময় অবশ্যই কাঁঠাল গাছের আরও কিছু পরিচর্যা করতে হয়। পাশাপাশি আপনার কাঁঠাল গাছের কিছু ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে। এই ছত্রাকনাশকের মধ্যে আপনার যদি ছোট টবে কাঁঠাল গাছ থাকে, আপনার দেখুন আমি যে পদ্ধতি অবলম্বন করেছি, কাঁঠাল গাছের গোড়ায় ছত্রাকনাশক পুরো লেয়ার দিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, আপনারা পারলে এইভাবে আপনার সম্ভব হলে আপনার কাঁঠাল গাছের গোড়ায় এইভাবে লেয়ার দিয়ে দেবেন, তাতে গাছের গোড়াতে কোনো রকম কোনো গ্যামোসিস বলুন বা কোনো ধরনের কোনো পোকামাকড় রোগাক্রান্ত পোকামাকড় আক্রমণজনিত কোনো কারণ বলুন সেটি হবে না। এবং খাবারের মধ্যে যেটি আপনারা দেবেন অবশ্যই এই সময় কিছু পরিমাণ শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, ভার্মি কম্পোস্ট, এসওপি এবং 0050 এই তিনটা পরিমাণ মতো আপনার টবের এবং পাত্র গাছের আয়তন অনুযায়ী পরিমাণ মতো দেবেন। অবশ্যই এই যখন আপনার গাছের ফলের আয়তন এরকম অবস্থায় হবে, এই মুহূর্তে খাবার দেওয়াটা খুবই প্রয়োজন, কারণ এই সময় গাছের অধিক খাবারের প্রয়োজন হয় এবং এখান থেকে খাবার নিয়ে গাছ নিজেকে ফলকে পুষ্ট করে দেয়। তো ফ্রেন্ডস, তাহলে এই সময় শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখোল, ভার্মি কম্পোস্ট, এসওপি এবং 0050 আপনার গাছে পর্যাপ্ত পরিমাণ দেবেন। পাশাপাশি আপনার গাছে কীটনাশকের পাশাপাশি কিছু ছত্রাকনাশক দিতে হবে। এই কীটনাশকের মধ্যে কী কীটনাশক দেবেন বলে সেটা তো আমি আগেই বললাম। এবং ছত্রাকনাশকের মধ্যে আপনারা যে কোনো ধরনের ছত্রাকনাশক দিতে পারেন, কার্বনডাইজম এবং ম্যানকোজাইব গ্রুপের যে কোনো ছত্রাক। পাশাপাশি আপনার কাছে না থাকলে যে কোনো ধরনের ছত্রাকনাশক M45, রেমিন গোল্ড, সাব, ব্যাবিস্টিন, ব্লাইটক্স আপনার কাছে যা থাকুক না কেন আপনি অবশ্যই দিতে পারেন, অত্যন্ত ভালো মাপের কাজ হবে।
তো ফ্রেন্ডস, এবং এই সময় শীতের সময় আপনার কাঁঠাল গাছে এক ধরনের রোগ হয়, সেটা হচ্ছে শুঁটি মোড। শুঁটি মোডটা হচ্ছে গাছের উপরে এক ধরনের সাদা মাছি থেকে হানিডিউব নির্গত হয়। এই হানিডিউবের কারণে গাছের পাতার উপরে একটা ময়লা বা লেয়ার আস্তরণ পড়ে যায়, এরপরে গাছে এক ধরনের ছত্রাকের বাসা বাঁধে। তো পারলে প্রতিদিন সকালে পরিষ্কার জল দিয়ে আপনার গাছের পাতাগুলো ধুয়ে দেবেন। দেখুন এখানে একটা এই সাদা মাছি মারা গেছে, উপরে কোথাও থেকে এসে পড়েছে সাদা মাছি। তো এখান থেকে দেখুন হানিডিউব কারণে এখানে ছত্রাকের আগমন করেছিল, যেটি আমি প্রতিদিন জল স্প্রে করার পরে সার্থকতা পেয়েছি, এবং এখানে এখনও কিছু কিছু স্পষ্ট দাগ আছে। তো এইভাবে আপনার গাছের প্রতিদিন পরিচর্যা করবেন। পাশাপাশি আপনার গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনি একসঙ্গে স্প্রে করে দিতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার সময় কম থাকে আপনি দিতে পারেন। তবে আমি আপনাদের প্রেফার করব যে একটু ছাড়া ছাড়া দিনে, অর্থাৎ আপনি যেদিন কীটনাশক স্প্রে করছেন তার একদিন পরে বা দুদিন পরে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। সেক্ষেত্রে আপনার গাছ, ফল সমস্ত কিছু সুস্থ থাকবে, ভালো থাকবে। এমন নয় যে একসঙ্গে স্প্রে করবে আপনার গাছ সাফার করবে, সেটা নয়, কিন্তু আমি বলবো আপনাকে আলাদা আলাদাভাবে স্প্রে করতে। সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে গাছ সমস্ত কার্যকর ক্ষমতাগুলো নিতে পারবে, সেক্ষেত্রে গাছের ক্ষেত্রে ভালো হবে। তো এইভাবে আপনার ছাদ বাগানে থাকা, টবে থাকা, পাত্রে থাকা, যে কোনো পলিথিনে থাকা পিঙ্ক কাঁঠাল বা থাই কাঁঠাল গাছের পরিচর্যা এইভাবে করবেন। এই সময় আপনার গাছে যত পরিমাণ ফল আসুক না কেন আপনি এই পরিচর্যা করবেন। পাশাপাশি এই সময় আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, গাছের গোড়াতে জল দেওয়ার পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন। অর্থাৎ এই সময় গাছে ফল এসে গেছে, গাছে জলের পরিমাণটা অত্যন্তভাবে ভালোভাবে দিতে হবে, কারণ এখান থেকে খাবার নিয়ে ফলটা পুষ্ট হয়ে উঠবে। তাই এই সময় আপনাকে অত্যন্ত মনোযোগ সহকারে গাছে খাবার থেকে শুরু করে কীটনাশক, ফাঙ্গিসাইড, পাশাপাশি জলের ব্যবহারটা অবশ্যই ঠিক রাখতে হবে। ফাঙ্গিসাইড এবং কীটনাশক 10 দিন বাদে বাদে আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে। পাশাপাশি আপনাকে দেখুন, আপনি যদি পারেন এইভাবে ফলের গায়ে যদি আপনি ফাঙ্গিসাইডের একটা লেয়ার দিয়ে দিতে পারেন, খুব ভালো হয়। এবং পাশাপাশি এই যে এটা বার হচ্ছে, এটা বার হলে অবশ্যই আপনারা এইভাবে এখানেও ফাঙ্গিসাইডের লেয়ার দিলে ভালো হবে। পাশাপাশি আপনার গাছে যে সমস্ত শুকনো ডাল থাকবে, ছোট গাছ হলে শুকনো ডাল থাকবে, সেই ডালগুলো অবশ্যই আপনারা এইভাবে কোনো রকম কাঁটা দিয়ে কেটে দেবেন। সেক্ষেত্রে আপনার গাছ সুস্থ থাকবে এবং ভালো থাকবে। এবং অবশ্যই কাটার আগে যে এই পাত্রটা যেটা আছে সেটা অবশ্যই আপনারা কেটে দেবেন। দেখুন এখানে আমি ঠিকভাবে ধরতে পারছি না, এইভাবে আপনারা কেটে নেবেন। যাই হোক, আমি পরে এটা কেটে নেবো, আপনাদের দেখানোর জন্য আমি এটা জাস্ট কাটলাম। তবে কেটে ডালটা পুরো শুকিয়ে গেছে। তো ফ্রেন্ডস, এইভাবে পিঙ্ক কাঁঠাল বা থাই কাঁঠাল গাছের পরিচর্যা যদি আপনারা অবশ্যই করেন, আপনারা অত্যন্ত ভালো গুণাগুণ পাবেন, এবং পাশাপাশি আপনারা প্রচুর পরিমাণ ফল পাবেন। মাত্র 6 মাস থেকে 7 মাসের একটি গাছে যদি কাঁঠাল ধরতে পারে, তাহলে অবশ্যই আগামী দিনে এই কাঁঠাল গাছটি যদি পরিচর্যা করা হয়, প্রচুর পরিমাণ ফল ফুটতে অবশ্যই বাধ্য। তো ফ্রেন্ডস, থাই কাঁঠাল বা পিঙ্ক কাঁঠাল গাছের পরিচর্যা সম্পর্কিত অন্য কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। পাশাপাশি আপনার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কারণ আপনার এক শেয়ার হয়তো আপনার বন্ধু থাই কাঁঠাল বা পিঙ্ক কাঁঠাল গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য জানতে পারছে। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই থাই কাঁঠাল বা পিঙ্ক কাঁঠাল গাছের পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।